আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। কারণ আমি তো আমার বাবা একমাত্র মেয়ে। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিয়ে যে কেমন হচ্ছে। এদিকে আবার খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো, বৃষ্টি গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি বিয়েটা সারতে হবে। বাই বাই। এই মেয়ে, তোর লজ্জা লাগে না? লজ্জা নেই বল? তোর বাবা 2 নম্বর বিয়ে, আবার তুই এখানে গলা ফাটায় বলতে আসছিস যে আমার বাবার বিয়ে। পারলে একটা কাজ করিস, বাবার বিয়ে দেওয়ার সাথে সাথে নিজেও একটা বিয়ে করে নিস। সঠিক বলেছ না মানে মানুষ কত প্রকার ছোট লোক হলে বাবাকে আবার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমাদের এই তার কাটা মামনির কিছু তার কাটা ভিডিও দেখে নি। चलिए शुरू करते हैं। সো হেই গাইজ, আমি আমার বাবার কাছে অনেক বায়না করেছিলাম যে বাবা আমার BMW কার লাগবে। তা সত্যি সত্যি আমার বাবা আমাকে পুরো BMW কার গিফট করেছে গাইজ। এখন এই এসিওয়ালা গাড়িতে করে আমি সারা শহর ঘুরবো। আর আমার BMW কার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই গাইজ, বাই। আরে শালা, এ তো দেখছি বাংলা সাইকেলকে BMW বানায় দিচ্ছে রে। এই কেউ এর 2 বোতল বাংলা খাওয়া, তবে যদি এর জানে জান ফেরে। তা বলছি মামনি, তোমার ওই BMW কারে কটা মানুষ ধরবে আমাকে একটু জানিও তো পারলে। তো চলো গাইস, দেখা যাক আমাদের এই তার কাটা মামনি আর কি কি পাগলা দোচামি করেছে। সো হেই গাইস, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। এপিসটাও তো একদমই খারাপ না, পুরো আমেরই মতো লাগছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু কিনে খেতে পারবে। মানে তোর এই ভিডিওগুলো দেখে যে আমার কি বলতে ইচ্ছা করছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিশ্বাস কর। মানে মানুষের মাথায় কি ভরা থাকলে সে শ্যাম্পুর প্যাকেটকে আমের চাটনি বলছে। আরে ওতে আমের চাটনি না, ফেদা ভরা ফেদা। अच्छा আর আমাদের মাথায় এখনো কুত্তার গু ঢুকে পারেনি। তুই খারে, আমাদের কোনো ইচ্ছা নেই ওই আমের চাটনি খাওয়ার। সো হেই গাইস, কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছিল, সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে। আমি না জানি না যে এই মধু খেলে কি হয় আর মধুর কি কি গুণ আছে। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানো, আমার না খুব উপকার হবে যে এটা খেলে কি হয়। অ্যাটলিস্ট আমি জানতে তো পারবো যে এই মধুর কি কি গুণ আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও গাইস। বাই বাই গাইস, বাই। বলছি মামনি, ওই মধুটা কি তোর বাবা আফ্রিকার জঙ্গলের বাঘের পোদের ফুটো চিপে বের করে এনেছে? মানে মুখ থেকে গালাগালি না বের করলেই নয় এরা। আর ওটার উপকারিতা কি বলতো? ধরে ঢক করে গিলে নে পুরো বোতলটা ধরে, মানুষের মতো মানুষ হবি রে। কারণ তুই মানুষ না, এখনো মানুষ হসনি। বুঝে পাই না যে এদের মাথায় কি ভরা আছে, আদেও কি আছে এদের মাথায় যে মানুষ ভাইরাল হওয়ার জন্য এত উল্টো পাল্টা ভাট বকে বেড়ায়। এখন তো আমিও পারলে ভাইরাল হওয়ার জন্য বলতে পারি যে হে গাইজ, আমার এই জামাটা একটা দোকানদারকে দিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম, সে বাঘের বিচির লোম ছিঁড়ে বানিয়েছে, তাই এখানে বাঘের ছবি দিয়েছে। ভাই ফের ভাষা এমনি খারাপ করি না রে, তোদের স্বভাবে খারাপ করি। ঠিক বলেছো। সো গাইজ, অনেক গরম পড়েছে আর এই গরমে সত্যি শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগছিল। তাই মা আমাকে এই গ্লুকন্ডিটা নিয়ে এনে বলে যে মা তুই এটা খা। আর খাওয়ার পরে সত্যি বলছি শরীরটা এতটা ভালো লাগছে আর দুর্বলতা তো পুরো কেটেই গেছে। আর তোমরাও যারা গরমের হাত থেকে রেহাই পেতে চাও, তোমরা এটা কিনে খেও, দেখো তোমাদেরও শরীরটা অনেক ভালো লাগবে আর দুর্বল ভাবটা পুরো কেটে যাবে। না রে, আমাদের এখনো পাগলা কুত্তায় কামড়ায়নি যে গ্লুকন্ডি হিসাবে নাইসিল পাউডার খেতে হবে আমাদের। কোন গ্রহের প্রাণী রে তুই? নাকি কুত্তার বিচিতে বাস করিস? কোনটা? আর ওই গ্লুকন্ডি তুই খা, তোর পুরো গোষ্ঠীকে খাওয়া, দেখবি পুরো গোষ্ঠীর কোনো দুর্বলতা থাকবে না। সরি 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 সরি, বাড়িতে অনেক কাজ ছিল বলে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। তোমরা ভাবছো আজকে আমি কেন সাজি? আজকে হচ্ছে আমার নতুন মায়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল তাই। আর আমরা হাতে গোনা 10 থেকে 15 জন লোককে নিমন্ত্রণ করেছি। যেমন হচ্ছে নতুন মায়ের বাড়ি থেকে কিছু লোকজন আসবে আর আমার আশেপাশে কিছু লোকজন থাকবে। তাই আমি আর বাবা সকালবেলায় উঠেই বাজারে চলে যাই। বাজার যাই হোক মামনি, সব সিরিজে যেমন দিচ্ছিস, তাহলে প্রত্যেকবারের মতো আমি একটা কথাই বলবো যে পারলে ফুলসজ্জার ব্লগটা আপলোড করে দিস, মানুষ দেখতে এক্সাইটেড থাকবে, বেশি বেশি ফলোয়ার্স হবে না। মানে ভাইরাল হওয়ার জন্য তো এত কিছু করছিস, এইটুকুও করে দিস। যাই হোক বন্ধুরা, এই তার কাটা মামনির ভিডিও আমি তোমাদেরকেও দেখাতে পারবো না আর আমি নিজেও সহ্য করতে পারবো না, কারণ না হলে তোমাদের সাথে সাথে আমিও পাগল হয়ে যাবো এক্ষুনি।
তো আজ ভিডিওটা এই অবধি রইলো। কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু সবাই শেয়ার করে যাও, ঠিক আছে? তো টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে? টাটা গাইজ।